আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গোলামকে ক্রয় করে নেওয়ার পর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন। প্রথম দিন টের পাইলেন না। পরের দিন হঠাৎ করে গভীর রজনীতে শুনতে পান কোন একজন মানুষ আশপাশে কোথাও ক্রন্দন করতেছে। কান্নার আওয়াজে ওনার ঘুম ভেঙে গেল। উনি চিন্তা করতে লাগলেন এত গভীর রজনীতে কে কান্না করে। এই জন্য তিনি ঘুম থেকে জাগ্রত হইলেন। শীতের রজনী। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর রুম থেকে বের হইলেন। বের হওয়ার পর তিনি বুঝতে পারলেন আওয়াজটা। লক্ষ্য করতে লাগলেন কোন দিক থেকে কান্নার আওয়াজ আসতেছে। উনি বুঝতে পারলেন নিকটেই কোনো জায়গা থেকে আসতেছে। হঠাৎ করে দেখতে পাইলেন তার পাশে যেই রুম ছিল সেই রুম থেকেই কান্নার আওয়াজ আসতেছে। কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন আপনি আমাকে নিঃসন্দেহে মহব্বত করেন, ভালোবাসেন। সেই ভালোবাসার কসম দিয়ে বলতেছি আপনি আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করিয়া দিন। ওগো রব্বুল আলামিন সারা দিন আমার মালিকের কাজ করার কারণে আমি আপনার দরবারে হাজিরা দিতে পারি না। মনটা চায় সব সময় আপনার সেজদায় লুটিয়ে পড়ি, আপনার জিকির আজগার আর তাসবির ভিতরে সব সময় লিপ্ত থাকি। কিন্তু আমি যেহেতু একজন গোলাম, এই গোলামির কারণে আমি আপনার সব সময় ইবাদত বন্দেগী করতে পারি না। কিন্তু মালিকের কাছে শর্ত দিয়েছি রাত্রিবেলা যেন আমাকে কোনো কাজের অর্ডার না দেয়। আমি রাত্রিবেলাটা আপনার জন্য বরাদ্দ রেখেছি, যেহেতু আরেকজনের গোলাম, এই জন্য সারাদিন তার কাজ করি। আর আপনি তো যেহেতু আমার প্রকৃত মালিক, এই জন্য রাত্রিবেলা আপনার সেবা আপনার ইবাদত বন্দেগীর ভিতরে দাঁড়ায় যায়। আপনি নিঃসন্দেহে ভালোবাসেন, মহব্বত করেন। সেই ভালোবাসার কসম দিয়ে বলতেছি আপনি আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বড় আলেম ছিলেন। ধমক দিলেন, এই বেকুব, আল্লাহ তাআলা তোকে নিঃসন্দেহে মহব্বত করে, এটা তুই কিভাবে জানলি? আল্লাহ তাআলা মহব্বত করে, ভালোবাসে, এটা বলা যায়, অনুমান নির্ভর। কিন্তু নিঃসন্দেহে মহব্বত করে এই কথা কেন বললি? এবার গোলাম জবাব দিছে, ওগো মনিব আপনি তো বিশাল আলেম। আমি মনে করেছিলাম আপনার নিকট এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আপনি হয়তোবা জানেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালাহুল্লাহ। ক্বালু কাইফা ইস্তামালাহুল্লাহ ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ইউওয়াফিকুহুল্লাহু লিল আমালিস সালিহ ক্বাবলাল মাউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে পছন্দ করেন, যেই বান্দার কল্যাণ চান, ভালো চান, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে ব্যবহার করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কিভাবে ব্যবহার করেন? আল্লাহ তাআলার সাথে বান্দার সাথে সরাসরি সশরীরে সাক্ষাৎ হয় না, হয়নি? আল্লাহ তাআলার সাথে বান্দার সাথে সরাসরি সাক্ষাৎ হয় না। বান্দারা আল্লাহ তাআলাকে সশরীরে দেখতে পায় না। তাহলে আল্লাহ তাআলা বান্দাকে কিভাবে ব্যবহার করে? সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা ইউওয়াফিকুহুল্লাহু লিল আমালিস সালিহি ক্বাবলাল মাউত। আল্লাহ তাআলা ব্যবহার করার অর্থ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান, ভালো চান, আল্লাহ তাআলা তাকে তার মৃত্যুর পূর্বে ভালো কাজ করার তৌফিক দান করেন। আচ্ছা, রাত্রিবেলা এবার বলতেছে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমিয়ে পড়েছে, পশু পাখিরা পর্যন্ত ঘুমিয়ে পড়েছে, সকল মানুষগুলো ঘুমিয়ে পড়েছে। এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন শীতের রজনীতে ঠান্ডা দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাগ্রত করাইছেন, ঠান্ডা পানি দ্বারা ওযু করাইছেন, জায়নামে বসে আল্লাহ তাআলার তাসবিহ, জিকির, আজকার, নামাজ পড়ার, সিজদা করার তৌফিক দান করেছেন। তাহলে নিঃসন্দেহে হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা আমাকে মহব্বত করে, ভালোবাসে। যদি আমাকে ভালো না বাসতো তাহলে এই ঠান্ডা দিনে অন্যান্য মানুষের মতন আমিও ঘুমিয়ে থাকতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাকে জাগ্রত করিয়া তার ইবাদতের ভিতরে লিপ্ত রেখেছেন। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা নিঃসন্দেহে আমাকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা এখানে যারা আসছেন গুনার কাজের জন্য আসছেন না নেকির কাজের জন্য? এখানে যারা বসবে গুনাহ হবে না নেকি হবে?
তাহলে নেকি যেহেতু হয়, হাদিসের ভাষা হলো যদি কোনো বান্দার মঙ্গল চান তাকে ভালো কাজ করার তৌফিক দান করেন, তাহলে এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তাহলে নিঃসন্দেহে হাদিসের ভাষ্য অনুযায়ী বলা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিঃসন্দেহে ভালোবাসেন, মহব্বত করেন। আমি পবিত্র কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের অর্থ হলো, আমি আয়াতের আলোকে আলোচনা করার চেষ্টা করব। সময় সীমিত, হয়তো বা পরিপূর্ণ আলোচনা করা যাবে না, সংক্ষেপে কিছু কথা বোঝানোর চেষ্টা করব। মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা, নারী এবং পুরুষদের মধ্য থেকে যেই ব্যক্তি আল্লাহ তাআলার আমল করবে, ইবাদত বন্দেগী করবে, ফালানুহিয়ান্না ওয়া হুয়া মুমিনুন, ঈমানদার অবস্থায়, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে হায়াতে তৈয়বা দান করব, পবিত্র জীবন দান করব। ওয়ালা নাজসিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তারা দুনিয়ায় থাকা অবস্থায় যে আমল করবে এই আমলের অগণিত প্রতিদান আমি দান করে দিব। এবার হায়াতে তৈয়্যিবার মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। তার ভিতরে একটা ব্যাখ্যা হলো, দুনিয়ার ভিতরে হায়াতে তৈয়্যিবা দান করার অর্থ হলো তাকে বিপদে আপদে টেনশনে সকল অবস্থায় আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখবেন, মানসিক টেনশন মুক্ত রাখবেন, চতুর্পাশে বিপদ ঘোরাফেরা করলেও তাকে আক্রান্ত করবে না, তার অন্তরের ভিতরে প্রভাব ফেলতে পারে না, সকল প্রয়োজনগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে আপনি হায়াতে তৈয়্যিবা পাইলেন, পরকালে পাইলেন না, তাহলে চলবে? দুনিয়ার জীবন খুব ভালো কাটলো, কিন্তু পরকালের হায়াত খুব কঠিন, তাহলে এই হায়াত তৈয়্যিবা পরিপূর্ণ হলো না। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাজসিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমি তাকে পরকালে অগণিত প্রতিদান দান করব। এই প্রতিদানের কারণে সে জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে ডুবন্ত থাকবে। দুনিয়ার হায়াত মাত্র 60-70 বছরের জীবন, আর পরকালের হায়াতটা একেবারে অসীম, যার শুরু আছে শেষ নাই। তার একটা সুন্দর দৃষ্টান্ত উদাহরণ আমি দেই। এক মাছ, কোন এক শিকারী, যে আমরা বড়শি দিয়ে মাছ ধরে না, বড়শি দিয়ে মাছ ধরেনি, মাছ ধরার আগে সেখানে কি করে? খোল ভুসি বিভিন্ন জিনিস দেয়, মানে টুপ দেয়, খাবার দেয়, লোভ দেখায় যে এই খাবার দেওয়া হয়েছে, তাড়াতাড়ি আসো। এর কিছুক্ষণ পরে সেখানে কি করে? বড়শি ফালায়, বড়শির ভিতরে টুপ থাকে, খাবার থাকে না। এখন এই টুপ দেখার পর কয়েকটা মাছ, ছোট ছোট মাছ যাইতেছে বড়শির টুপগুলো খাওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য। এমন মুহূর্তে মুরব্বি এক মাছ, বড় মাছ, সে বলতেছে এই সাবধান, ওই বড়শির কাছে যাবে না, খাবার কাছে যাবে না, সেখানে ফাঁদ পাতা আছে, এই ফাঁদে যদি তুমি আটকা পড়ো, খাবারটা যদি খাও তোমার গলায় আটকে যাবে, তোমাকে টেনে হিঁচড়ে পানি থেকে বের করা হবে। তারপরে তোমাকে পানি থেকে বের করার পর তোমার শরীরে চামড়া ছিলানো হবে, গলায় ছুরি চালানো হবে, টুকরা টুকরা করা হবে, আগুন প্রজ্বলিত করা হবে, আগুনের উপর কড়াই গরম করে তেল গরম করা হবে, এবং সেই তেলের উপর তোমাকে লবণ মরিচ মেখে ভাজা হবে, তারপরে তোমাকে চিবিয়ে চিবিয়ে খাবে। এবার মাছেরা বলতেছে, ছুরি চাকু কোথায়, লবণ মরিচ তেল কোথায়, আগুন কোথায়, কড়াই কোথায়, কিছুই তো দেখি না, তোমার কথা বিশ্বাস করি না। এমন দুনিয়ার ভিতরে আমাদের দেশেও বা বিভিন্ন দেশে এমন কিছু মানুষ আছে না নাই, যারা বলে আল্লাহ তাআলাকে দেখা যায় না, যেই জিনিস দেখা যায় না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, এটা বিশ্বাস করি না, সুতরাং আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, অনুভব করা যায় না, আল্লাহ তাআলা বলতে দুনিয়ার ভিতরে কেউ নাই। আছে না নাই? নাস্তিক আছে না? এরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই মাছগুলো চালাক না বেকুব? বেকুব কেন? কারণ তারা এমন এক পথের দিকে যাচ্ছে, তারা বিপদকে ডেকে আনছে, তাদেরকে বের করে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই, তাদেরকে টুকরা টুকরা করে তারপরে কি করা হবে? চিবিয়ে চিবিয়ে খাওয়া হবে। কারণ মুরব্বি মাছের কথা শুনে নাই। দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ আছে যে এরা আল্লাহ তাআলাকে দেখে না, শুনে না, জানে না, অনুভব করতে পারে না, এজন্য বলে আল্লাহ তাআলা বলতে দুনিয়া কিছু নাই, খাও দাও, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও, ফুর্তি করো। এরা আপনাদের দৃষ্টিতে কি এই মাছের মতন বেকুব না? যখন কবরে যাবে তখনই টের পাবে যে কবরের ভিতরে ওই আগুন কোথায়, সাপ কোথায়, সাপ বিচ্ছু এগুলো কোথায়, যখন কবরে যাবে তখনই টের পাবে। তো এই জন্য দুনিয়া যেটা আছে, দুনিয়াটা একটা ওয়েটিং রুমের মতন। আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন, মাঝখানে দুইটা ট্রেন কি করতে হবে? বদলাতে হবে। ঢাকা থেকে গেলেন,
আখাউড়া পর্যন্ত কথার কথা, সেখান থেকে আরেকটা ট্রেন আপনার পরিবর্তন করতে হবে, মাঝখানে 30 মিনিটের বিরতি। আপনার আমার কথা কি বুঝতে পারতেছেন? মাঝখানে 30 মিনিটের বিরতি। এখন 30 মিনিটের বিরতিতে যখন নাকি নামলেন, ওয়েটিং রুমের ভিতরে প্রবেশ করলেন, দেখতে পাইলেন ওয়েটিং রুমের ভিতরে মাকড়সার জাল, বাতিটা নষ্ট, চেয়ারগুলো একেবারে ময়লা ভাঙা। আপনি কি করলেন যে 30 মিনিট এখানে বসবো, সুতরাং কি করব? তাহলে বাজারে গেলেন, বাজারে যায় তারপরে কি করলেন? বাতি কিনে আনলেন, ঝাড়ু কিনে আনলেন, চেয়ার কিনে আনলেন। আনার পর আপনি ঝাড়ু দিলেন, বাল্ব লাগাইলেন, আলোকিত করলেন, চেয়ার বসাইলেন। এইভাবে করতে করতে 28-29 মিনিট হয়ে গেছে। আপনি ক্লান্ত হওয়ার পর হাত মুখ ধুয়ে যখন নাকি চেয়ারে বসছেন, এমন সময় দ্বিতীয় ট্রেন এসে হুইসেল দিয়ে দিছে, এই ঢাকা থেকে যারা আসছেন চট্টগ্রাম যাবেন তাড়াতাড়ি ট্রেনের ভিতরে উঠেন। এখন বলেন, আপনাদের কাছে প্রশ্ন, এই লোকটা আপনাদের দৃষ্টিতে চালাক না বেকুব? কথা বুঝেন নাই? চালাক না বেকুব? বেকুব। কেন? কারণ সে এমন একটা ঘর সাজিয়েছে যেই ঘরের ভিতরে তার বসবাসের সময় মাত্র কয় মিনিট? 30 মিনিট। তাহলে 30 মিনিটের জন্য সে যে সময় ব্যয় করেছে, মেহনত করেছে, পরিশ্রম করেছে, টাকা পয়সা দিয়ে বাল্ব, লাইট ইত্যাদি কিনে এনেছে, এগুলো সম্পূর্ণ বৃথা যাবে। 30 মিনিট পরেই তাকে এই ঘর ছেড়ে অন্য একটা ট্রেনের ভিতরে উঠতে হবে। কিন্তু বাস্তব হলো আমরাও সেই এই বেকুব দলের মধ্যে আছি। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে একটা মানুষের বর্তমান সময় হায়াত কত দিয়েছেন? 60-70 বছর উপরে নয়। কিন্তু এই 60-70 বছরের জীবনের জন্য আমরা একেবারে মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, গভীর রজনী পর্যন্ত দুনিয়াটাকে, দুনিয়ার ঘরটাকে সাজানোর জন্য ব্যস্ত হয়ে আছে। কিন্তু একবারও মসজিদের দিকে যাই না। ইমাম সাহেব দাওয়াত দিলেন, এলাকার মুরব্বী দাওয়াত দিলেন, ভাই চলেন মসজিদের ভিতরে যাই, চলেন মসজিদের দিকে যাই। কাপড় খারাপ, সময় নাই, কাস্টমার বেশি আছে না নাই? আবার এক ধরনের মুসল্লি দেখবেন সামনে রোজা আসবে, বিশেষ করে যুবক শ্রেণীর মানুষ, এরা যখন নাকি মুরব্বীরা সামনের কাতরে সারা বছর নামাজ পড়ে, সারা বছর নামাজ পড়ার পর যেদিন শবে কদর আসে, শবে কদর একটা আছে না? শবে কদর এই দিন দেখবেন এলাকার যত যুবক আছে যায় নামাজ নিয়ে সবার আগে প্রথম কাতারের ভিতরে চলে যায়। যে সকল মুরব্বীরা আছে যারা সারা জীবন পর্যন্ত মসজিদের প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, এরা পর্যন্ত দ্বিতীয় কাতার, তৃতীয় কাতারের ভিতরে যায় স্থান পায়, প্রথম কাতারে স্থান পায় না। যুবকদের জন্য সারা রাত পর্যন্ত যুবকরা ইবাদত বন্দি করে। পরের দিন হঠাৎ করে পরের দিন আসরের নামাজের আজান হচ্ছে, এমন সময় দেখতে পাইলেন কয়েকজন যুবক মসজিদের সামনের যে চায়ের দোকান ছিল সেই চায়ের দোকানের ভিতরে বসিয়া গল্প করতেছে, আড্ডা দিতেছে। এবার তাদের একজন দাদা মুরব্বী মানুষ বলতেছে, ও নাতিরা, গতকালকে তোমাদের জন্য মসজিদের প্রথম কাতারের ভিতরে স্থান পাই নাই, জায়গা পাই নাই, তোমাদের জন্য আমরা পিছনে বসে নামাজ পড়েছি। আজকে আসরের নামাজের আজান হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আসরের নামাজের জামাত শুরু হয়ে যাবে, অথচ তোমরা গল্প করতেছো, মসজিদের ভিতরে যাও না কেন? তখন যুবকেরা জবাব দেয়, ও দাদা, আমরা আপনাদের মতন ব্যাকডেটেড মানুষ না, আমরা আধুনিক যুগের মানুষ, আমরা সুযোগ বুঝে কূপ মারি। গতকালকে ইমাম সাহেব এই জুমার ভিতরে বয়ান করেছে, কোন একটা মানুষ যদি লাইলাতুল কদর রজনীতে ইবাদত বন্দি করে তাহলে 83 বছরের চাইতে বেশি ইবাদত বন্দিগির সওয়াব হয়। গতকালকেই তো লাইলাতুল কদরের রজনীতে আমরা ইবাদত বন্দি করলাম, সুতরাং আমাদের এই ইবাদত বন্দিকে থেকে যদি 50 বছরের হায়াতটাকে 50 বছরকে বিয়োগ দিয়ে দেওয়া হয়, তারপরেও কত বছর থাকে? 33 বছর থাকে না? সুতরাং আমরা প্রতিদিন ইবাদত বন্দি করি না, আমরা মাঝে মধ্যে একদিন যে ইবাদত করি, 83 বছরের ইবাদত একদিনে করে ফেলাই। আমাদের হায়াত যদি 70 বছর হয়, এখান থেকে যদি 50 বছর আল্লাহ তাআলা মাইনাস করে দেয়, তারপরে 33 বছরের ইবাদত বন্দি জমা থাকবে। বলে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি ইবাদত বন্দি করার পর পরের ইবাদত করার জন্য তৌফিক হয়, তাহলে বুঝবা তোমার ইবাদত বন্দি কবুল হয়েছে। আর যদি তোমার ইবাদত করার পর ফজরের নামাজ পড়ার পর যদি জোহরের নামাজ পড়ার জন্য তোমার টাইম না হয়, সুযোগ না হয়, তাহলে বুঝবা তোমার ইবাদত বন্দিগির ভিতরে বদহজম হয়েছে। বদহজম কিভাবে? আপনি কোন একজন মানুষের বাড়িতে বেড়াইতে গেলেন, অত্যন্ত প্রভাবশালী মানুষ, ধরাঢ্য মানুষ, নাস্তার ভিতরে বিভিন্ন আইটেম দিলেন,
বিভিন্ন আইটেম দেওয়ার পর আপনি পেট ভরে খাবার খাইলেন, কিছুক্ষণ পরে বিরিয়ানি আনা হইলো, এবার নাস্তা খাইতে খাইতে আপনি পেট ভরে ফেলেছেন, বিরিয়ানি বেশি খাইতে পারেন নাই, তারপরে যেহেতু লোভনীয় খাবার আপনি তারপরেও পেট ভরে খাইলেন, খাওয়ার পর হঠাৎ করে বেশি খাবার খাওয়ার কারণে, বিভিন্ন আইটেমের খাবার খাওয়ার কারণে রাত্রিবেলা যখন নাকি বাসায় গেছেন, বাসার ভিতরে খাবারের আইটেম ভালো, স্ত্রীর সামনে খাবার পরিবেশন করলেন, ওগো স্বামী আপনার জন্য খাবার রেডি করা হয়েছে, খাবার খাওয়ার জন্য আসুন। স্বামী বলে দুপুরের বেলা এত বেশি খাবার খাইছি, সেই খাবারগুলো এখনো পর্যন্ত হজম হয় নাই, সুতরাং এখন রাত্রিবেলা আর যতই ভালো খাবার হোক আমি আর খাইতে পারবো না। বলেন এই খাবার খাইতে পারতেছে না কেন? দুপুরে খাবার হজম হয়েছে না হয় নাই? হয় নাই। যদি খাবার হজম হইতো তাহলে রাত্রিবেলাও খাবার খাইতে পারতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি যদি ফজর নামাজ পড়ার পর যোহর নামাজ পড়ার তৌফিক আল্লাহ তাআলা তোমাকে দান করেন, তাহলে বুঝবে তোমার ইবাদতে বদহজম হয় নাই, তোমার ফজরের নামাজ কবুল হয়েছে। আর ফজর নামাজ পড়ার পর যদি যোহরের নামাজ পড়ার তৌফিক হয় তাহলে বুঝবা, যোহরের পর যদি আসর পড়ার তৌফিক হয় তাহলে বুঝবা তোমার আসরের নামাজ, যোহরের নামাজ কবুল হয়েছে। আসরের নামাজ পড়ার পর যখন তোমার মাগরিবের নামাজ পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করবেন, তাহলে বুঝে নিবা তোমার আসরের নামাজ কবুল হয়েছে। আর যদি মনে হয় হঠাৎ করে শবে কদর রজনীতে প্রথম কাতারে যায় নামাজ পড়লা, পরের দিন আর খবর নাই, তাহলে বুঝবা এত বেশি খাওয়া খাইছো, এত বেশি খাওয়া খাইছো, একদিনের ইবাদত বদহজম হইয়া সেগুলো পেটের ভিতরে আরো গন্ডগোল তৈরি করেছে। আছে না নাই এমন? মাঝখানে মাঝখানে ইবাদত করে। আমার কথা কি কষ্ট হইতেছে আপনাদের? মান আমিলা সালিহাম মিন যাকারি ওয়া উনসা ওয়া হুয়া মুমিন, নেক আমল উম্মতে মুহাম্মাদীর আমলের প্রতিদান কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নাকি সৃষ্টি করলেন, চমৎকার বৈশিষ্ট্য দান করলেন, সুন্দর আকৃতি দান করলেন, সুন্দর আকৃতি দান করার পর সুন্দর সুন্দর 600 পাখা দান করলেন। 600 পাখা দান করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন নাকি তাকে রূহ দিলেন, জান দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আকৃতির দিকে তাকাইয়া নিজেই মুগ্ধ হয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর করে বানাইছেন। নিজের সৌন্দর্য দেখিয়া মুগ্ধ হওয়ার পর তিনি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানানোর জন্য 2 রাকাত নামাজের নিয়ত করলেন। 2 রাকাত নামাজের জন্য নিয়ত করার পর 20,000 বছরে প্রথম রাকাত নামাজ পড়লেন, আরো 20,000 বছরে দ্বিতীয় রাকাত নামাজ পড়লেন, মোট 40,000 বছরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ আদায় করলেন। 40,000 বছর সময় দেই 2 রাকাত নামাজ আদায় করার পর রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন আমি যে 40,000 বছরের নামাজ আদায় করলাম, আপনি আমাকে যে সুন্দর আকৃতি দান করেছেন, এই আকৃতির শুকরিয়া আদায় করা হয়েছে কিনা? কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি এভাবে নামাজ পড়তে থাকো তারপরও আমার নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। তবে একটা কথা মনে রাখবা, ও জিবরাইল তুমি 40,000 বছর সময় লাগিয়ে যে 2 রাকাত নামাজ আদায় করেছো, শেষ জমানায় একটা উম্মত আসবে, উম্মতে মুহাম্মাদি। এই উম্মতে মুহাম্মাদির মানুষেরা যদি 3-4 মিনিট সময় লাগায় 2 রাকাত নামাজ পড়ে, তোমার 40,000 বছরের নামাজের চাইতে তাদের নামাজের সওয়াবের প্রতিদান অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, রব্বুল আলামিন আমি 40,000 বছরে 2 রাকাত নামাজ পড়লাম, কিন্তু কেমন একটা উম্মত, যে উম্মতরা 2-3 মিনিট 3-4 মিনিটে 2 রাকাত নামাজ পড়লে আমার 40,000 বছরের নামাজের চাইতে তাদের প্রতিদান বেশি হবে, তার সওয়াব বেশি হবে, দাম বেশি হবে। এর কারণ কি? এবং এই 2 রাকাত নামাজের বিনিময়ে আপনি তাদেরকে কি দান করবে? জাইতুনের তেল খাইতে চাইছিল, ওই জাইতুনের তেল খানেওয়ালা ইমানদার বান্দা দুনিয়ার ভিতরে যত গুনাহ করেছিল তার তওবার কারণে সমস্ত গুনাহগুলো আমি maaf করে দিয়েছি, কিন্তু একটা গুনাহ তার আমলনামার ভিতরে রয়ে গেছে। আমি কোন একটা বাহানা খুঁজতেছিলাম সেই আমল, সেই গুনাহটা মাফ করার জন্য, কিন্তু এই যখন নাকি মৃত্যু সজ্জায় সে জাইতুনের তেল খাইতে চাইলো, তার শেষ ইচ্ছা পূরণ না করিয়া আমি তার ওই জাইতুনের তেল না খাওয়াইয়া তার গুনাহটা মাফ করে দিয়া তাকে নিষ্পাপ অবস্থায় আমি কবরের ভিতরে নিয়ে আসবো। সেজন্য কবরে আসার সময় তার গুনাহ না থাকে। এইজন্য দুনিয়াতে একটু কষ্ট দিলাম, কষ্ট দিয়া পরকালে তারে সুখী বানাই দিলাম। দুনিয়ার ভিতরে আমাদের উপর বিপদ আপদ আসে না নাই? বিপদ আপদ 3 কারণে আসে। একটা হলো পরীক্ষা করার জন্য, আরেকটা হলো মর্যাদা বৃদ্ধি করার জন্য, অথবা বিপদ আপদ দূর সরাই দেওয়ার জন্য। বিভিন্ন কারণে বিপদ আপদ আসতে পারে। বিপদ আসলে এটার জন্য আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো ইবাদতের কথা বলছেন, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান নির্ধারণ করে দিয়েছেন যে এই ইবাদত করলে এই পরিমাণ সওয়াব পাবে, ওইটা করলে ওই সওয়াব পাবে। কিন্তু সবর, ধৈর্য এমন একটা ইবাদত, এটা বলছেন ওয়ালাহু আজরুন আযীম, ধৈর্যের প্রতিদান কত বেশি এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেন। এইজন্য এখন প্রশ্ন হলো ধৈর্য কি? ধৈর্য কোনটা? ধৈর্য হলো যে আপনার উপর বিপদ আসার পরে আপনি আল্লাহ তাআলাকে দোষারোপ করবেন, আমার সন্তান নাই পাইলো আল্লাহ তাআলা নেওয়ার জন্য, অমুকের সন্তান বছরে বছরে হয়, তার ঘরের ভিতরে সন্তান ভরা, সে চায় না, আর আমার পুরা 10 বছর পরে একটা সন্তান হলো তাও এটা নিয়ে গেল। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর অভিযোগ তোলা, এটা সবর নয়। সবর হলো যে আপনার উপর বিপদ আসছে, আপনি আপনার রিলেটিভ যারা আছে, পরিবারের সদস্যের সাথে পরামর্শ করবেন এই বিপদ আসছে কি করা যায়, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে করবেন, কিন্তু বাহিরের লোকদের সাথে বলার দরকার নাই। আপনি এতটুকু বলার পর ধৈর্য ধারণ করবেন যে আল্লাহ আমার আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করেছি, কিন্তু অন্য কারো কাছে বলি নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে অভিযোগ জানাই নাই, আমি আপনার সেজদায় পড়ে আপনার নিকট হাত তুলে আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনি বিপদ তো একটা নিয়ামত, কিন্তু আমি এই নিয়ামত সহ্য করতে পারবো না, আমি দুর্বল অসহায় বান্দা, আমার উপর থেকে বিপদ সরাইয়া দেন। এটা হবে ধৈর্য। কিন্তু আপনি বলে বেড়াইবেন, যখন শেষ পর্যায়ে দেখলেন যে আর কাজ হইতেছে না, ঠিক আছে ধৈর্য ধরলাম, এটাকে ধৈর্য বলে না। তো যাই হোক, ইমানদার বান্দার শেষ ইচ্ছা পূরণ করলেন না, অন্যদিকে কাফের বান্দা শেষ ইচ্ছা পূরণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন এই যে কাফের বান্দা দুনিয়ার থাকা অবস্থায় অনেকগুলো ভালো কাজ করেছিল, কিন্তু তার ঈমান নাই, তার ঈমান নাই, এই জন্য প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান আমি তাকে দুনিয়ার ভিতরে দিয়ে দিয়েছি। ঈমানের উদাহরণ সহজভাবে দিই, যারা লেখাপড়া করেন বা করেন না সবাই জানেন শূন্যের কোনো দাম আছে? শুধু শূন্য, শুধু শূন্যের কোনো দাম আছে? নাই। আর সংখ্যার 1 থেকে 9 পর্যন্ত এগুলোর দাম আছে না নাই? 1 এর দাম আছে না, 2 এর দাম আছে, 1 থেকে 9 পর্যন্ত দাম আছে। ঈমানটা হলো 1 এর মতন, আমল হলো শূন্যের মতন। কিভাবে? আপনি ঈমান ছাড়া অগণিত ভালো কাজ করলেন, আর সংখ্যা ছাড়া অসংখ্য শূন্য বসাইলেন। উদাহরণটা কিরকম? আপনি একটা শূন্য বসাইলেন, দাম আছে, আরেকটা বসাইলেন, দাম আছে, আরো একটা দিলেন, দাম আছে নাই, কিন্তু আপনি ডান পাশে বাম পাশে একটা 1 দিয়ে তারপর একটা শূন্য দিলেন। বলুন তো 1 থেকে এটার মান কত হবে? 10। আরো একটা শূন্য দিলেন, মান কত হবে? 100। আরেকটা শূন্য দিলেন, মান কত হবে? 1000। আরেকটা দিলেন, কত হবে? 10,000। এভাবে বাড়তে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমার ঈমানটা হলো 1 এর মতন, আমল হলো শূন্যের মতন। ঈমান আনয়ন করার পর তুমি যদি একবার নামাজ পড়ো, তোমার আমল বৃদ্ধি পাইবে, তোমার মর্যাদা বৃদ্ধি পাইবে। আরেকবার আমল করবা, আরেকটা আমল করবা, তোমার মর্যাদা আরো বেশি বৃদ্ধি পাইবে। আরেকটা আমল করবা, আরো বেশি মর্যাদা বৃদ্ধি পাইবে। কিন্তু যদি তুমি ঈমান না থাকে, এক সংখ্যা না থাকে, তুমি যতই আমল করো হাজার হাজার শূন্য তৈরি হবে, কিন্তু সেই শূন্যের কোনো মান থাকবে না। কাফের বান্দা এই দুনিয়ার ভিতরে অনেক ভালো কাজ করেছিল, রাস্তাঘাট নির্মাণ করে দিয়েছে, মানুষের জন্য পানি পানের ব্যবস্থা করে দিয়েছে, গরিব অসহায় মানুষকে সহযোগিতা করেছে, কিন্তু ঈমান না আনার কারণে সেগুলোর প্রতিদান পরকালে পাবে না। দুনিয়ার ভিতরে যত ভালো কাজ করেছিল সমস্ত ভালো কাজের প্রতিদানগুলো আমি দিয়ে দিয়েছি, কিন্তু একটা ভালো কাজের প্রতিদান দেওয়া বাদ ছিল। আমি বাহানা তালাশ করতেছিলাম এই একটা ভালো কাজের প্রতিদান মৃত্যুর আগে কিভাবে দেওয়া যায়। যখন নাকি এই বান্দা মাছ ভুনা খাইতে চাইলো, তার পুকুরের ভিতরে সেই মাছ ছিল না, আমি মাছের ব্যবস্থা করে দিয়া ওই যে একটা ভালো কাজ দুনিয়ার ভিতরে অবশ্যই সৃষ্ট ছিল, সেই ভালো কাজের প্রতিদান দিয়া দুনিয়ার ভিতরে সকল নেকের প্রতিদানগুলো দিয়া পরকালের ভিতরে গুনার আমল নামে নিয়ে তাকে আমি কবরের ভিতরে প্রবেশ করাবো। এই জন্য বলছেন ওয়াহুয়া মুমিন, তুমি ঈমান আমল করবা, ঈমান লাগবে। ঈমান ছাড়া তোমার আমলের কোনো দাম নাই, প্রতিদান আল্লাহ তাআলা দিবেন না। আসেনি? ঈমান ছাড়া আমলের কোনো প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন না। এই জন্য সর্বপ্রথম ঈমান লাগবে, ঈমান ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো আমলের প্রতিদান দান করবেন না। এই জন্য বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজসিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আচ্ছা, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা অগণিত মাখলুক বানাইছে কিনা? শুধু ইবাদতের আদেশ করছে 2টা জাতি। কয়টা? গরুরে বলছেন নামাজ পড়বা প্রত্যেকদিন যায় একবার, ছাগল, মহিষ, বেড়া কোনটার বলছে? বলে নাই। আল্লাহ তাআলা 4 দিনে আসমান জমি সৃষ্টি করলেন, 2 দিনে ডেকোরেশন করলেন, সাজাইলেন। সাজানোর পর ফেরেশতা সৃষ্টি করলেন। এবার ফেরেশতারা ইবাদত বন্দি করে, কিন্তু আল্লাহ তাআলার কাছে মজা লাগে না। আল্লাহ তাআলা বললেন যে
আমি দুনিয়ার ভিতরে মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতাদের কাছে পরামর্শ করলেন। আচ্ছা, ফেরেশতাদের সাথে পরামর্শ করার আল্লাহ তাআলা কোনো দরকার আসেনি? কেন করলেন? তাফসীরের ভিতর বলতেছে আল্লাহ তাআলা যে কোনো কাজ করার ক্ষমতা রাখেন, কারোর সাথে পরামর্শের দরকার নাই, কিন্তু তারপরেও কেন করলেন? বান্দাকে শিক্ষা দিচ্ছেন, ও বান্দা তুমি যে কোনো কাজ করবা, তোমার আত্মীয় স্বজন পরিবারের মানুষ যারা আছে তাদের সাথে পরামর্শ করো। পরামর্শ করে কাজ করলে তার ভিতরে বরকত দান করবে, অকল্যাণ থাকলেও সেটা দূর করে দিবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ বানাইলেন। দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দান করলেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সবচেয়ে সুন্দর আকৃতি গঠন দান করেছি কাকে? মানুষকে। আচ্ছা বলেন তো, হাত দুইটা যদি এই কাদের ভিতরে না দিয়ে কোমরে দিত কেমন লাগতো? চোখ দুইটা সামনে না দিয়া যদি পিছনে দিত, ক্ষমতা আছে কিনা আল্লাহ তাআলা? দিতে পারতো না? কিন্তু এখন যেই বাবা আছে একটা সৌন্দর্য, হাত যদি কোমরের ভিতরে থাকতো সেই সৌন্দর্য থাকতো না, চোখ পিছনের দিকে থাকলে সৌন্দর্য থাকতো না, চোখ পিছনে নাক সামনে মুখ পিছনে চোখ সামনে, এমন দিলে সুন্দর হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি এবং গঠন দ্বারা সৃষ্টি করেছি। এরপর আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র তাই না, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুন্দর আকৃতি দেওয়ার পর আমি তাদেরকে সব মর্যাদাও বেশি দান করেছি। মর্যাদা বেশি দান করার পর দুনিয়ার ভিতরে অগণিত মাখলুকাত সৃষ্টি করেছি। সমস্ত মাখলুকাতগুলো মানুষের গোলামি করার জন্য, মানুষের সেবা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার মানুষের স্বভাব হলো কোন একটা জিনিস ভালো কাজ করলে, কোন একটা এমন কাজ করলে যে কাজটা সাধারণত কেউ করতে পারে না, এমন কাজ করলে সে ক্রেডিট নিতে চায়। আমার ছেলে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে, আমার ছেলে বুয়েটের ভিতরে চান্স পেয়েছে, ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়েছে, সরকারি বিষয় কোথায় যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, এগুলো চায়ের দোকানে বলে বেড়ায় কিনা? ক্রেডিট নেওয়া মানে তার ভিতরে একটা ভাব আসে, এটা বললে আত্মতৃপ্তি আসে, মনটা ভালো লাগে। আর যদি কোনো একটা জিনিস কেউ বানায়, একটা সুন্দর বাড়ি বানাইছে, ইঞ্জিনিয়ার সাহেবের সামনে প্রশংসা করতেছে, আরে জানেন এই বাড়ির ডিজাইনারকে আমি ডিজাইন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বানাইছেন, জমিনকে বানাইছেন, চন্দ্র সূর্যকে বানাইছেন, গ্রহ নক্ষত্রকে বানাইছেন, চাঁদ সূর্য গাছপালা তরুলতা পাহাড় পর্বত নদ নদী খালবালা সবকিছুকে বানাইছেন। আল্লাহ তাআলা বানাইছেন, কিন্তু আল্লাহ তাআলা একটারও ক্রেডিট নেয় নাই। পবিত্র কোরআনের ভিতরে কোনো একটা জিনিস নিজের দিকে ইঙ্গিত করে বলেন নাই, চন্দ্র আমার, আসমান আমার, গ্রহ নক্ষত্র আমার, এগুলো বলেন নাই। কিন্তু শুধুমাত্র একটা মাখলুকের জন্য আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা, হে আমার বান্দা, একথা বলেছেন, কিন্তু বলেন নাই আমার চন্দ্র, আমার সূর্য, আমার নক্ষত্র, এগুলো মালিক কে? মূলত আল্লাহ, কিন্তু দাবি করে নাই। বলছেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সব কিছু আমি তোমার জন্য বানাইছি। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর আমি তোমাকে বানাইছি আখিরাতের জন্য, ইবাদত বندگی করার জন্য। তাহলে এখন প্রশ্ন হইল, আল্লাহ তাআলা সব কিছু বানাইছেন কিন্তু ক্রেডিট নেয় নাই, শুধুমাত্র মানুষের ক্রেডিট নিয়েছেন। কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা। এর কারণটা কি? কারণ হইল আপনি আপনার সন্তানকে নিয়ে ঈদের দিন ঈদের আগে বাজারে যাচ্ছেন কাপড় চোপড় ক্রয় করার জন্য। কাপড় জোগাড় ক্রয় করে আনলেন, আপনার হাতে কয়েকটা শপিং ব্যাগের ভিতরে কাপড়, আপনার সন্তানের হাতে কয়েকটা শপিং ব্যাগের ভিতরে কাপড়। এবার আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ হইলো, বাড়িতে ফেরত যাওয়ার সময় জিজ্ঞাসা করল, আসসালামু আলাইকুম, ও বন্ধু তুমি কোথায় গেছিলা? বাজারে গেছিলাম মার্কেট করার জন্য, বাজার করার জন্য। এগুলো কার? কয় এগুলো আমার সন্তানের। কাপড়গুলো কার? আচ্ছা এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনি যে কাপড় কিনে দিচ্ছেন এগুলো টাকা কি দিছে? আপনি দিচ্ছেন, আপনার সন্তানে দিছে? বলেন কে দিছে? না, আল্লাহ না, আপনি বাহ্যিক ভাবে, রিজিক তো আল্লাহ তাআলা, কিন্তু ওই সময় পরিশোধ করছে কে? টাকা উপার্জন করছে কে? তাহলে যে টাকা দেয় সেই তো মালিক হওয়ার কথা না? তাহলে বলা দরকার ছিল কাপড়গুলো আমার, কিন্তু উত্তর দিলেন কি? কাপড় আমার সন্তানের। এরপরে প্রশ্ন করলে সন্তান কার? তখন কি জবাব দেন? আমার। তাহলে দুই প্রশ্নের উত্তর দুই রকম। কাপড় সন্তানের, কিন্তু সন্তান আমার। কারণ কি? কারণ হলো এই যে কাপড়গুলো আপনার টাকায় কিনলেও এগুলোর উপকার হবে কার?
সন্তানের সন্তান পরিধান করবে, সন্তান বাইরে যাবে, এগুলো সন্তানের উপকারের জন্য। কিন্তু সন্তানটা ভবিষ্যৎকালে আপনার উপকারে আসবে। আপনি যখন বয়স্ক হয়ে যাবেন, আপনি কাজের অক্ষম হয়ে যাবেন, তখন সন্তান কাজকর্ম করবে, আপনার ভরণ পোষণের ব্যবস্থা করবে। হাঁটতে পারবেন না, সন্তান আপনার হাত ধরে এদিক ওদিক নিয়ে যাইবে, আপনার কাজগুলো করে দিবে। এই জন্য বললেন আমার কাপড়গুলো সন্তানের উপকারে আসে, এই জন্য সন্তানগুলো কাপড়গুলো সন্তানের, আর সন্তানটা আমার উপকারে আসবে, এই জন্য বললাম সন্তান আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই যে দুনিয়ার ভিতরে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইছে, এগুলো একটা আমার উপকারের জন্য না। চন্দ্র আমার কোনো উপকারে আসবে না, সূর্য আমার কোনো উপকারে আসবে না, দুনিয়ার কোনো কিছু আমার উপকারে আসবে না, এগুলো সব কিছু তোমার উপকারের জন্য। এই জন্য বলছে আর দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়ার সব কিছু তোমার জন্য বানাইছি, আর আমি তোমাকে বানাইছি আমার ইবাদত বন্দেগি করার জন্য। এই জন্য বলছি কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা, হে আমার বান্দা। আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন, এরপরে ইবাদত করার আদেশ দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বানাইছি আমার ইবাদত বন্দেগি করার জন্য, আমার ইবাদত বন্দেগি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ইবাদত করার আদেশ দিয়েছেন। কোন একটা মানুষ যখন ইবাদত করে মসজিদে সিজদার জন্য যায়, তখন শয়তান চিৎকার করে ক্রন্দন করতে থাকে, শয়তান বিভিন্ন ভাবে ধোঁকা দিতে থাকে। কারণ কি? চিৎকার করতে থাকে। সবচেয়ে বেশি কষ্ট পায় মানুষ যখন নাকি সিজদাতে যায়। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি স্ট্রাকচার নির্মাণ করলেন, বানাইলেন, বডি প্রথমে রূহ দেয় নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি বানাইলেন, বানানোর পর জান্নাতের ভিতরে 120 বছর পর্যন্ত রূহ ছাড়া রাখলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি বানানোর পর এবার ইবলিস আগে থেকে আছে, ইবলিস ওই রূহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির চতুর্দিকে ঘুরে কি বানাইলো আল্লাহ তাআলা এত সুন্দর, এটা দ্বারা কি করবেন? চতুর্দিকে ঘুরে কিন্তু রহস্য বের করতে পারে না। এরপর একদিন টুকা দিয়ে দেখে লড়ে চড়ে না, পেটের ভিতরে দেখে কোন জায়গায় ফাঁক ফোক আছে কিনা, হঠাৎ করে হাত ঠ্যাঙের ভিতরে টুকা দেয় কিন্তু শব্দ করে না, অন্যান্য জায়গার ভিতরে টুকা দিয়ে শব্দ করে না, কিন্তু পেটের ভিতরে যখন টুকা দিল ডেপ ডেপ করলো। ইবলিস বুঝতে পারলো পেটের ভিতরে ফাঁকা আছে, এর ভিতরে ঢোকা যাবে, দেখি ঢুকে একটু ভিতরে কি আছে। বাহিরে তো চতুর্পাশে দেখলাম কিন্তু বুঝতে পারেনি, এবার ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে নিলেন, ও ইবলিস, আমি যেই জিনিস বানাইছি এটার উপর তুমি বেশি পণ্ডিতি করছো, অতিরিক্ত বুঝার চেষ্টা করছো। আমি বুঝানোর আগেই তুমি বলছো এর ভিতরে শূন্য আছে, ফাঁকা জায়গা আছে, এর ভিতরে ঢুকে দেখি। সুতরাং মানুষকে ধোঁকা দেওয়া, কুমন্ত্রণা দেওয়ার দায়িত্ব আমি পরকালে এই দুনিয়ার জগতে তোমাকেই দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন ফানাফাকতু ফীহি, 120 বছর পর্যন্ত শুধুমাত্র বডির কঙ্কালটা রেখেছি, এরপর আমি তার ভিতরে রূহ দান করলাম। রূহ দান করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার ভিতরে পক্ষপাতিত্ব করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগেই প্রত্যেকটা জিনিসের নাম শিখাই দিলেন। নাম শিখানোর পর ফেরেশতাদের সামনে নিয়ে গেলেন। এবার ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, এই জিনিসগুলোর নাম কি তোমরা বলো। ফেরেশতারা বলল, আমরা জানি না, বলতে পারবো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও আদম, তুমি এই জিনিসগুলোর নাম বলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একের পর একটা একটা করে সবগুলোর নাম বলে দিলেন। আল্লাহ তাআলার ইচ্ছা ছিল আদমকে সম্মানী বানাইবেন। মানুষ শক্তিতে দুর্বল, আকৃতিতে দুর্বল, কিন্তু সম্মানের দিক দিয়ে সবচাইতে বেশি। আচ্ছা, সহজ একটা কথা জিজ্ঞাসা করি, রাত্রিবেলা অন্ধকারের ভিতরে আপনি কি দৌড় দিতে পারবেন? যত শক্তিশালী মানুষ আছেন জঙ্গল দিয়ে, আচ্ছা একটা বিড়াল এ দৌড় দিতে পারবে কিনা? আমরা চোখের পাওয়ার চলে গেলে চোখ শান্তিতে হয়, বিড়ালের কোনোদিন চশমা লাগছে নি? হ্যাঁ, ডাক্তারের কাছে যাওয়া লাগে। গরু যখন নাকি নারাই বাজে তখন বলে, এই খারাপ, বাড়ি থেকে লাঠিটা নিয়ে আসি, তারপরে তোরে সাইজ করতে আছে, বলে নাকি? তাহলে শক্তির দিক দিয়া মানুষ দুর্বল, তারা কি সবল। আপনি রাত্রিবেলা দৌড় দিতে পারবেন না, চোখে না দেখলে চশমা সারা দেখতে পারবেন না। এরা রাত্রিবেলা দৌড় দিবে জঙ্গল দিয়া, নারাই বাজানোর জন্য তাদের কি লাগে না? লাঠি সুটা লাগে, অস্ত্র লাগে না। আল্লাহ তাআলা দুর্বল বানায় মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু সম্মান দিয়েছেন বেশি, সম্মান দিয়েছেন বেশি। এই সম্মান আরো বাড়াইছেন কোথায়? জান্নাতের ভিতরে। এবার যখন নাকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা দিলেন, কি করলেন? সমস্ত জিনিসগুলোর নাম বলে দিলেন। এবার উসজুদু লি আদম,
তোমরা নাম বলতে পারো না, আদম বলছে, সুতরাং উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। আচ্ছা, মানুষকে সিজদা করা যাবে না, কিন্তু ওই সময় সিজদা করলেন কেন? এটা আদমকে সিজদা করা ছিল না, এটা মূলত কার হুকুম পালন করা? আল্লাহ তাআলার হুকুম পালন করা। আমরা যে কাবা শরীফকে তাওয়াফ করি, এটা কি আসলে কাবার ওই ঘরটাকে তাওয়াফ করা নাকি আল্লাহর হুকুম পালন করা? উদ্দেশ্য কোনটা? আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ তাআলা বলছেন বিদায় এটাকে আমরা তাওয়াফ করি। যদি আল্লাহ তাআলা নিষেধ দিতেন তাহলে সেই ঘরের কোনো দাম ছিল না। মূলত দাম কার? আল্লাহর আদেশের ঘরের কোনো দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম বলতে পারেছে, তুমি বলতে পারো নাই, তোমরা বলতে পারো নাই, এইজন্য আদমের সম্মান বেশি। উসজুদু লি আদম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারেনি? আলেম আর গায়রে আলেম কি সমান হয়? সমান নয়। যারা জানে এদের সম্মান বেশি, শিক্ষিত মানুষের সম্মান বেশি। শিক্ষিতের ভিতরে যারা কোরআন এবং হাদিসের জ্ঞান, কোরআন এবং হাদিসের ধারক বাহক, এদের সম্মান আল্লাহ তাআলার কাছে বেশি। এটা বুঝবেন পরকালে গেলে। এখন অনেকে টিটকারি মারে, হুজুর মানুষ ডিগ্রি নাই, কিছু নাই, দুনিয়ার ভিতরে কাজে আসে না। আপনার ডিগ্রি দুনিয়াতে কাজে আসবে, কিন্তু আলেমের ডিগ্রি কোথায় কাজে আসবে? জান্নাতে আসবে। সেদিন আলেমের জন্য দাঁড়াই থাকবে এক শ্রেণীর মানুষ, আলেমের জন্য দাঁড়াই থাকবে। আলেম যেই রাস্তা দিয়ে জান্নাতে যাবে, রাস্তার দুই ধারে কিছু মানুষ দাঁড়াই থাকবে। যখন ওই আলেম আপনার এলাকার ইমাম সাহেব হোক, মাদ্রাসার হুজুর হোক, মুতাইম সাহেব হোক, অথবা আপনি জায়গির রাখছিলেন, এমন লোক যখন জান্নাতের রাস্তা দিয়ে যাবে, তখন দুই পাশে মানুষ দাঁড়ানো থাকবে। আপনি যাওয়ার সাথে সাথে দেখবেন তাদেরকে ওই আলেম যাওয়ার সাথে সাথে ডাক দিবে, আসসালামু আলাইকুম হুজুর, এইদিকে তাকান। তখন বলে, হুজুর আমি তো আপনারা জাগির রাখছিলাম, আজকে আমি একটু গুনার জন্য আটকে গেছি, একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন। আরে আসলে তো আমি আপনার কাছে 2 বছর আপনার বাসায় লজিং ছিলাম, আসেন আমি থাকা অবস্থায় আপনাকে না নিয়ে জান্নাতে যাচ্ছি না, আল্লাহ তাআলাকে সুপারিশ করবে, দিয়ে দিবে। আরেকজন ডাক দিবে, হুজুর আপনার সাথে বাজারে মাঝে মাঝে সাক্ষাৎ হতো, চা খাওয়াইতাম, আপনার সাথে গভীর সম্পর্ক ছিল, মহব্বত করতাম, কিন্তু আজকে আটকে গেছে, একটু সুপারিশ করেন। এই লোকের জন্য সুপারিশ করবে। প্রত্যেকটা রিলেটিভ মানুষ যারা দুনিয়াতে আলেমকে মহব্বত করত, প্রত্যেকটা মানুষ দাঁড়ানো থাকবে, একটা মানুষ থাকা পর্যন্ত ওই আলেম বলবে, যতক্ষণ পর্যন্ত তুমি একটা মানুষ জাহান্নামে থাকবে, এই রাস্তায় দাঁড়ানো থাকবে, জাহান্নামের উপযোগী থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না, দরকার হলে আমার জান্নাতটা পর্যন্ত দিয়ে দিব। সর্বশেষ নিজের জান্নাত পর্যন্ত দিয়ে দিবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন, ইয়া আল্লাহ আমার জান্নাতটাও এদেরকে দিয়ে দেন। তখন আল্লাহ তাআলা বলেন, হে ওই মানুষ, তুমি তো দুনিয়ার একটা মানুষ, তোমার ভিতরে যদি এই পরিমাণ দয়া থাকে, আমার ভিতরে তো তোমার চাইতে দয়া বেশি, সুতরাং এদের সবাইকে জান্নাত দিলাম, তোমাকেও জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এইজন্য বলে উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সকল ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু কে সিজদা করে নাই? মুরব্বি ইবলিস সিজদা করে নাই। সে যুক্তি দিচ্ছে, আল্লাহ তাআলার বিধানের সামনে যুক্তি চলে না। উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। অস্বীকার করলো সিজদা দিতে, শুধু অস্বীকার নয়, ওয়াস্তাকবার অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, সে একবারে কাফিরে, আল্লাহ তাআলার অস্বীকারী বান্দায় পরিণত হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, উখরুজ ফাইন্নাকা রাজিম, তুই জাহান্নাম থেকে, জান্নাত থেকে বের হয়ে যা, তুই নাপাক, তুই অভিশপ্ত, চির অভিশপ্ত, তুই জান্নাত থেকে বের হয়ে যা। এবার আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বুল আলামিন, আমি জান্নাতের ভিতরে অসংখ্য বছর ইবাদত বندী করেছি, আমার এগুলোর প্রতিদান দরকার। আল্লাহ তাআলা বললেন, কি চাস? কয় আমি এইটা চাই, মানুষের রগে রগে করতে চাই, কয় দিলাম। কিয়ামত পর্যন্ত হায়াত চাই, দিলাম। আর প্রত্যেকটা যতগুলো আশা ছিল সবগুলো আল্লাহ তাআলা দিলেন। দেওয়ার পর বললেন, ও রব্বুল আলামিন, আপনি যে আমাকে যে পাওয়ার দান করলেন, ক্ষমতা দান করলেন, এই ক্ষমতা ব্যবহার করে আমি মানুষকে চারদিক থেকে ধোঁকা দিব, ডান দিক থেকে ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব, সামনের দিক থেকে ধোঁকা দিব, পিছন দিক থেকে ধোঁকা দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে গেলেন, হায় আর মানুষকে যদি এই ইবলিস যদি চতুর্দিক থেকে ধোঁকা দেয়, চারদিক থেকে ধোঁকা দেয়, কোন একটা মানুষ জান্নাতের ভিতরে যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। ইবলিস 4টা দিক বলেছে, কিন্তু 2টা দিক উচ্চারণ করতে ভুলে গেছে, একটা হলো উপরের দিক আর একটা হলো নিচের দিক। সুতরাং এই 2 দিক, 4 দিক দ্বারা শয়তান ধোঁকা দিবে, শয়তান ধোঁকা দেওয়া মানুষকে গুনাহ করাইবে। কিন্তু বান্দার যখন বুঝে আসবে, বুঝে আসার সাথে সাথে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, ঘরে যায় নামাজ বিষয়ে 2 রাকাত নামাজ পড়বে, আমি নিচের রাস্তা দিয়ে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহান। এরপরে বান্দা নামাজ পড়ার পর যখন নাকি উপরের দিকে হাত উঠাইবে, ওগো আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও, এই আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার নিকট হাত বাড়ানোর সাথে সাথে আল্লাহ তাআলা উপরের রাস্তা দিয়া ওই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন।
তাহলে দুই রাস্তা শয়তানের প্রভাব মুক্ত, উপরের আর নিচের। এইজন্য বেশি বেশি দোয়া করবেন, সিজদায় বেশি যাইবেন। সিজদার ফজিলত কি? সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সিজদার দাম হলো দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে এর চাইতে বেশি। সুবহানাল্লাহ, একটা সিজদার দাম অনেক বেশি। এই জন্য এখন একটা প্রশ্ন, যে আল্লাহ তাআলা চাইলে বান্দার আমলের প্রতিদান দুনিয়ার ভিতরে দিতে পারতো কিনা? পারতো কিনা? কিন্তু তারপরও দুনিয়ার ভিতরে দিচ্ছেন না, কারণ কি? দুনিয়ার ভিতরে না দেওয়ার কারণ কি? সহজ একটা উদাহরণ দেই। আপনি বাজারে আপনার সন্তানকে নিয়ে, ছোট সন্তানকে নিয়ে বাজারে গেলেন। আগের যুগে, এখন নাই, আগে বাজারে হাটের দিন চাউল নিয়ে বসতো না খুচরা বিক্রেতারা, 2-3 বস্তা চাউল নিয়ে বসতো। হ্যাঁ, এখন তো আড়তের দোকানদার আছে, যারা বড় বড় চাউলের আড়তদার। এরা কি করে? টেবিলের ভিতরে ছোট ছোট বাটির ভিতরে ভিক্ষার চাউলের মতন চাউল রাখে না স্যাম্পল হিসেবে। এখন দুইটা দোকান, একটা হলো আড়তের ঠিক সামনে, আরেকটা দোকান, এখানে 8-10 বস্তা চাউল নিয়ে একজন লোক বসে রয়েছে। এবার ওই লোকটা সন্তানকে নিয়ে আড়তের দোকানের ভিতরে গেলেন। সন্তান বলল, বাবা এই দোকান থেকে আমরা চাউল কিনবো না। কয় কেন? এই দোকানের ভিতরে সে নিজেই ভিক্ষার চাউল নিয়ে বসে রয়েছে, আমাদেরকে কি দিবে? ওই যে সামনের দোকানে 10-15 বস্তা চাউল রয়েছে, চলো ওই দোকানে যাই। এবার আড়তদার দোকানদার বলতেছে, ও বাবা এই যে চাউলটা দেখতে পাইতেছে, এগুলো ভিক্ষার চাউল নয়, এগুলো হলো স্যাম্পল। দুনিয়া এইগুলো স্যাম্পল, এই স্যাম্পলের 30-35 আইটেমের স্যাম্পলের চাউল রয়েছে, তুমি যেইটা পছন্দ করবা এই পরিমাণ চাউল আমার গুডাউনের ভিতরে শত শত বস্তা রয়েছে, এখানে নাই, গুডাউনে আছে। আপনি বাড়িতে কাজ করাইলেন, কোন একটা মানুষকে কাজ করানোর পর বাজারে গেল, দোকানের ভিতরে গেল, 2000 টাকা মজুরি, 5000 টাকা মজুরি। এবার ওই লোকটাকে বলে দিলেন, দোকানের ভিতরে আমার টাকা নাই, বাড়িতে টাকা আছে, বাড়ি থেকে যাইবা। দোকানে টাকা নাই, এই জন্য বলছে বাড়িতে গোডাউন, বাড়িতে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, একটা সেজদার দাম যদি আদ-দুনিয়া ওয়া মা ফি আদ-দুনিয়া ওয়া মা ফিহা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদার দাম যদি আসমান জমিন এবং তার মধ্যবর্তী সবকিছুর চাইতে বেশি হয়, তাহলে একটা সেজদার দাম দিয়েই তো তুমি দুনিয়ার চাইতে বেশি সম্মানী হয়ে গেছো। সুতরাং প্রতিদিন তুমি সেজদা দিচ্ছ, এই পরিমাণ সেজদার প্রতিদান দুনিয়ার ভিতরে আমি সৃষ্টি করি নাই, বানাই নাই। এই পরিমাণ দুনিয়ার ভিতরে এই পরিমাণ প্রতিদান নাই, ওই দিব কোথা থেকে? দোকানে 5000 টাকা নাই, বাড়িতে আছে, এই জন্য বলছে দোকানে না বাড়িতে যাও, দিয়ে দিব। এখানে চাউলের বস্তার স্যাম্পল আছে, এখানে চাউল নাই, গোডাউনে আছে, তুমি গোডাউনে যত বস্তা দরকার দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যে ইবাদত বندী করো, এই ইবাদত পরিমাণ, ইবাদত বندگির দাম আমার নিকট এত বেশি, এত বেশি, এই পরিমাণ প্রতিদান দুনিয়ার ভিতরে আমি বানাই নাই, সৃষ্টি করি নাই। শুধুমাত্র দুনিয়ার ভিতরে স্যাম্পল হিসেবে আমি কিছু আইটেম তৈরি করেছি। দুনিয়ার কিছু আইটেম জান্নাতের ভিতরে আছে না নাই? আঙ্গুর, আপেল, কমলা, দুধ, মধু, এগুলো জান্নাতের মধ্যে আছে না নাই? আছে না? আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে স্যাম্পল হিসেবে দিবেন, ও দুনিয়ার মানুষ, তুমি দুধ খাইলে ভালো লাগে, বাজার থেকে 100 টাকা, 120 টাকা, 150 টাকার কেজি কিনে আনো। তোমার সন্তান দুধ পছন্দ করে, আঙ্গুর পছন্দ করে, কমলা পছন্দ করে, এই জন্য তুমি কিনে নিয়ে আসো। এগুলো শুধুমাত্র স্যাম্পল, পরকালের ভিতরে আমি গোডাউন রেখে দিয়েছি। এই স্যাম্পল দ্বারা তোমার চাহিদা পূরণ করা সম্ভব নয়, তোমার ইবাদতের প্রতিদান দেওয়া সম্ভব নয়। এই জন্য আমি বলে দিয়েছি, ও বান্দা, তোমার ইবাদতের প্রতিদান পরিমাণ সমান প্রতিদান আমি দুনিয়ার ভিতরে বানাই নাই। এই জন্য বলছি, আখিরাত নামক একটা গোডাউন রয়েছে, এই গোডাউনে যাওয়ার সাথে সাথে তোমার নামাজ, রোজা, ইবাদত বندگির প্রতিদান তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া হলো স্যাম্পল আর আখিরাত হলো গোডাউন। তাহলে ইবাদত বندী করার দরকার আছে না নাই? করবেন নি? তাহলে এক একটা সেজদার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমি একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, ক্বালার হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে যেটা রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাক লি ইবাদাতি, আমার জন্য ইবাদত বندী করো। যদি আমার উদ্দেশ্যে ইবাদত বندী করো, তাহলে আমি তোমাকে দুইটা সমস্যার সমাধান করে দিব। তাফাররাক লি ইবাদাতি আমলা উসদরাকা গিনান। এই আমাদের মধ্যে পেরেশানি আছে না নাই? প্রত্যেকটা মানুষের কোনো পেরেশানি আছে না? এমন কোন মানুষ আছে যার কোনো টেনশন নাই, চিন্তা নাই, পেরেশানি নাই? কিন্তু কিছু মানুষ দেখবেন এদের পেরেশান কম, বা থাকলেও দেখবেন যে মানে পেরেশানে তাদেরকে কোনো মানসিক পরিবর্তন করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি ইবাদত বندী করো, তাফাররাক লি ইবাদাতি, আমার ইবাদত বندী করার জন্য তুমি নিজেকে অবসর করো, সময় বের করে নাও।
ঢাকা শহরের ভিতরে দেখতে পাইবেন 30 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্রি 4টার সময় উঠে ভাত রান্না করার পর খাওয়া দাওয়া করার পর 5টা 6টার সময় অফিসের ভিতরে চলে যায়, রাত্রি 10টা 11টা 12টার সময় আসে, 14 ঘন্টা 18 ঘন্টা 16 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে। 30 দিন ডিউটি করার পর মাস শেষে বেতন পায় 12,000 15,000 টাকা। এবার বলেন আপনি যে ডিউটি করলেন হাত দ্বারা, হাত কে দিয়েছে? পা কে দিয়েছে? আপনি যে মস্তিষ্ক ব্যবহার করে কাজ করছেন এই মস্তিষ্ক কে দিয়েছে? চোখ কে দিয়েছে? এই সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আপনি একটা মানুষকে সকল সুযোগ সুবিধা দিয়েছেন, বলছেন আমি তোমাকে এই সব কিছু দিলাম, কিন্তু সেই লোকটা আপনার যেই ডিউটির জন্য রাখছেন সেই ডিউটি করে না। প্রতি মাসে 1 লক্ষ টাকা বেতন দেন, কিন্তু আপনার অফিসে আসে না, ডিউটি করে না, কোনো কাজ করে না। বলেন তো আপনি রাখবেননি? কর্মচারী হিসেবে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, হাত আমি দিয়েছি, পা আমি দিয়েছি, চোখ আমি দিয়েছি, কান আমি দিয়েছি, নাক আমি দিয়েছি, জবান আমি দিয়েছি। আমার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তুমি সব কিছুই করতে পারতেছো, কিন্তু 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যাও না। আমি চাইলে তোমার এই হাত অকেজু করে দিতে পারি, তোমার পা অকেজু করে দিতে পারি, তোমার চোখ অন্ধ বানিয়ে দিতে পারি, তোমার দৃষ্টি শক্তি ছিনিয়ে নিতে পারি, তোমার মস্তিষ্ক বিকল করে দিতে পারি, পাগল বানিয়ে দিতে পারি। কিন্তু আমি রব্বুল আলামিন অনেক বেশি ধৈর্যশীল। তুমি দুনিয়ার ভিতরে অপরাধ করলেও সেগুলোর জন্য দুনিয়ার ভিতরে আমি পাকড়াও করব না। কিন্তু একটা জগৎ আছে, এই জগৎটার ভিতরে যখন তুমি আসবা সাথে সাথে তোমার জন্য হিসাব হবে। আমি হাত পা দিয়েছিলাম, চোখ কান অঙ্গ পতঙ্গ দিয়েছিলাম, আমার অঙ্গ পতঙ্গ ব্যবহার করে আমার বিরুদ্ধে কাজ করেছো, কিন্তু একদিনও মসজিদের ভিতরে নামাজের জন্য যাও নাই। وَإِنْ أَخَذَ اللَّهُ سَمْعَكُمْ وَأَبْصَارَكُمْ وَخَتَمَ عَلَى قُلُوبِكُمْ مَنْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যদি তোমার চোখটাকে অন্ধ করে দেই, তোমার অঙ্গ পতঙ্গগুলো প্যারালাইজড করে দেই, তোমার মস্তিষ্ক যদি নষ্ট করে দেই, পাগল বানায় দেই, তাহলে দুনিয়ার এমন কোন শক্তি আসেনি তোমার মস্তিষ্ক ফিরিয়ে আনবে, তোমার হাতটাকে অকেজু থেকে বিকল থেকে তোমার হাতটাকে সচল করে দিবে? আসেনি? কত মানুষ এক সাইড প্যারালাইজড হয়ে হার্ট স্ট্রোক করার পর এক সাইড অবশ হয়ে যায়, ডাক্তারের কাছে দৌড়ায় কিন্তু ভালো হয় না। হ্যাঁ, আছে না নাই? ভালো হয় না। وَإِنْ أَخَذَ اللَّهُ سَمْعَكُمْ وَأَبْصَارَكُمْ وَخَتَمَ عَلَى قُلُوبِكُمْ مَنْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ। কে আছে আল্লাহ ছাড়া? তোমার এগুলো ঠিক করে দিবে, সংশোধন করে দিবে। আছে নাকি? এই জন্য বলেন, তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদত বন্দেগী করার জন্য তুমি অবসর সময় বের করো। আমি বলি নাই তুমি সারা দিন আমার জন্য নামাজ পড়ো, রোজা রাখো, মসজিদে পড়ে থাকো, এটা বলি নাই। ওই ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ আদায় করা শেষ হয়ে যাবে তুমি জমিনের ভিতরে ছড়ায় যাও। তুমি যদি ব্যবসায়ী হও দোকানে চলে যাও, ড্রাইভার হইলে গাড়ির ভিতরে চলে যাও, তুমি যদি ক্ষেত খামারে কাজ করো, কৃষক হও, তাহলে ক্ষেত খামারের ভিতরে চলে যাও। আমি বলি নাই ফজর থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত তুমি ক্ষেতের ভিতরে লাগা নামাজের ভিতরে লাগা থাকবা, এটা বলি নাই। নামাজের সময় হবে তুমি নামাজ পড়বা, নামাজ শেষ হওয়ার সাথে সাথে তুমি দুনিয়ার উপার্জনের কাজের ভিতরে লেগে যাও।